আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষ থেকে স্বাগতম। হ্যাঁ, এটা ঠিক যে কুত্তা কাদেরের সমঝোতা ছিল। মোদি আসলাম ভারতের কুত্তা নীতির দালাল কুত্তা কাদেরের ভারত পাকিস্তান নারী অধিকারের মিথ্যা দর্শন ও সমঝোতা, যাদের সমস্যা ছিল, কারণ আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ছিল। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ধর্ষণ, এবং এটাকে যৌন অপকর্ম হিসেবে চালাইতে পারে নাই। সমতার সমস্যা ছিল, কিন্তু কুত্তার মতন তখন সে সমতা করেছে সাম্প্রদায়িক কুত্তা মোদি। কারণ সেই মোদি চাইছিল পরপর 3টা নির্বাচন করতে, এবং সমতা ছাড়া তার কোনো উপায় ছিল না। এবং মোদি জঙ্গিবাদের কারণে অভিযুক্ত ছিল, পৃথিবীর সব মানুষকে ঘৃণা করত, এবং সে এজাজের টিকা থাকার জন্য সাম্প্রদায়িক কুত্তা মোদি এই কাজ করেছেন। এবং সাম্প্রদায়িক কুত্তা মোদির অবৈধ ক্ষমতা হাসিনা নির্বাচনে জেতার জন্য 2018 সাল নির্বাচনে জেতার জন্য এই সমতা করেছেন। এবং বিদেশে ট্রাম্প ইসরায়েল টাকা খেয়েছেন, টাকা খেয়ে এই কোটার মত দিয়েছেন। এবং সাম্প্রদায়িক কসাই মোদি এবং মোদির সাম্প্রদায়িক নীতির মাগি মমতার অধীনে মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনার সাথে মাগি বাস ট্রাম্প যৌন অপকর্ম করেছেন। সুতরাং ওই সময়তে অবশ্যই সমস্যা ছিল। সমস্যা থাকার কারণেই তো 1 বছরের মধ্যে ওটা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং ভারত এবং আওয়ামী লীগের প্রচুর নেতা মারা গেছেন। এবং এই সময়তে অবশ্যই সমস্যা ছিল। সমস্যা থাকার কারণেই এটা আমেরিকা থেকে তখন আবার রাশিয়া চলে গেছে। এবং এই মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি দালাল কুত্তা কাদেরের ভারত পাকিস্তান মিথ্যা নারী অধিকার মামলার সমস্যা ছিল বলেই তো রাশিয়া থেকে কোনো ফল পায়নি, রাশিয়া না করে দিছে। এবং মোদি হাসিনা ভারতের কুত্তা নীতি দালাল কুত্তা কাদেরের ভারত পাকিস্তান মিথ্যা দর্শন নারী অধিকার সমস্যা ছিল বলতো বাকমুদের ষড়যন্ত্র করতে হয়েছে মোদির সাম্প্রদায়িক কুত্তা মোদিকে আবার। এবং সাম্প্রদায়িক কুত্তা মোদির যে দালাল বাইডেন এবং তার যে সহযোগী যে ঋষি সুনাক পিনাকিকে এবং মোদিকে মদত দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে হয়েছে আবার আমার বিরুদ্ধে। কারণ কুত্তা কাদের সমস্যা ছিল জেনে শুনে তারা এই সময় তারা করেছেন, এবং বাকমুদে ষড়যন্ত্র করেছেন। ঋষি সুনাকের মতো একটা সাম্প্রদায়িক শিলিগুড়ি সামরিক করিডোরে ভূরাজনৈতিক ষড়যন্ত্র দালালকে তিনি নিয়োগ দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। সাম্প্রদায়িক কসাই মোদির দালাল হিসাবে। সুতরাং কুত্তা কাদেরের নারী অধিকারের প্রচুর সমস্যা ছিল, এবং সমস্যা থাকার কারণেই জুলাই আগস্ট গণহত্যার কুত্তা বিপ্লব বিভাজিত হয়েছে। এবং মোদি হাসিনা ভারতের টাকা দিয়ে ভাড়া করা টাকা চুরি পাচারের বিচারের দালাল যে নুরা কুত্তা বিপ্লবী ইউনুস যে বিচারনীতির মদত নিয়ে এসেছেন, সে পিনাকি হিজলা হিসেবে সাব্যস্ত হয়েছে। সুতরাং এবং জুলাই আগস্ট মাসে সাম্প্রদায়িক কুত্তা মোদির অবৈধ ক্ষমতা হাসিনা দালাল কাদের নারী অধিকার সমতার গণহত্যার কুত্তা বিপ্লবে আজকে যে নুরা কুত্তা বিপ্লবী ইউনুসকে বারবার না করা হয়েছে যে আপনি ষড়যন্ত্রে আসবেন না, সে তারপরে জেনে শুনে সে ষড়যন্ত্রে এসেছে। এবং প্রধান উপদেষ্টা লোভ সে সামলাইতে পারে নাই, এবং সাম্প্রদায়িক কসাই মোদির নির্দেশে সে আজকে গরুর দায়িত্ব পালন করতেছে, ভারতের দালাল হিসেবে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে। সব কিছু কারণ সমতা শরীর ছিল না, জেনে শুনে তারা এসব করতেছে। এবং তারা আজকে নুরা কুত্তা বিপ্লবী কোটা বানিয়েছে, এবং ভারতের নুরা কুত্তা বিপ্লব হিসাবে তারা নিজেদের পরিচয় দিয়েছে। ধন্যবাদ। সুতরাং এই সমস্ত ফালতু কথা বলে কোনো পার পাওয়া যায় না। 3 মাসের মধ্যে পর থেকে প্রস্তুতি নিতে হবে। তারপর 3 মাস পর থেকে সরাসরিভাবে একটার পর একটা 20 থেকে 25টা হত্যা, গণহত্যা, রাষ্ট্রদ্রোহ, ধর্ষণ, গণধর্ষণ এবং ব্যক্তিগত অভিযোগ, তারপর প্রমোশনাল অভিযোগ, সব কিছু মিলে 20 থেকে 25টি মামলা করা হবে। বর্তমান নুরা কুত্তা সরকারের বিপক্ষে যারা মোদি হাসিনা ভারতের কুখ্যাত শিলিগুড়ি ভূরাজনৈতিক ষড়যন্ত্র দালাল, এবং যারা মোদি হাসিনা ভারতের টাকা চুরি পাচার বিচারনীতির নামে হিন্দু নীতি দালাল পিনাকির দ্বারা মদতপ্রাপ্ত। ধন্যবাদ।